কথায় বলে স্বৈরশাসকের পেটে স্বৈরাচারী জন্ম নেয়। সিরিয়ার সদ্য পতিত স্বৈরাচারী শাসক বাশার আল আসাদও এক্ষেত্রে ব্যতিক্রম নন। বাবা হাফিজ আল আসাদের মতোই লৌহ কঠিন হাতে 2 যুগ সিরিয়া শাসন করে গেছেন। নিষ্ঠুরতা আর নির্মমতায় ছাড়িয়ে গেছে তার সকল পূর্বসূরিকে। সরকারি প্রতিষ্ঠানগুলোয় নিজের পছন্দের ও বিশ্বস্ত লোকদের নিয়োগ দিতে শুরু করেন তিনি। গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন আনতে শুরু করেন। বিশেষ করে নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীতে রদবদল করেন। নিজের আস্থাভাজন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে প্রশাসনের লাগাম টেনে ধরতে শুরু করেন। বাশারকে তার বাবাই একজন শাসক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছিলেন। 2000 সালে বাবার মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে তিনি দেশের শাসনভার নিজের কাঁধে তুলে নেন। 2007 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাশার পুনর্নির্বাচিত হন। শাসনামলের শুরুর দিকে বাশার সংস্কারের ভূমিকা রাখেন। তবে পরিস্থিতি ক্রমেই বদলে যায়। সংস্কারকের ভূমিকা থেকে আসাদ কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন। বিরোধীর মত দমনে তার কুখ্যাতি ছড়িয়ে থাকে। সিরিয়ায় গ্রেফতার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ, বুদ্ধিজীবীকে। তিনি বলেন, পশ্চিমা গণতন্ত্র সিরিয়ার জন্য নয়। আসাদ তার বাবার মতো শক্তি প্রদর্শন করতে থাকেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সহিংস সামরিক অভিযান চালানো হয়। সিরিয়ার সেনাবাহিনী, ইরান সমর্থিত মিলিশিয়া এবং রাশিয়ার সহায়তায় আসাদ সরকার বিরোধীদের দমন করার জন্য ব্যাপক বোমা হামলা এবং বিধিনিষেধ ব্যবহার করে। বাশার ক্ষমতা নেওয়ার আগে থেকেই সিরিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক ও বাক স্বাধীনতার অভাববোধ থেকে তুমুল হতাশা ছিল, যা উস্কে দেয় আরব বসন্ত। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। তবে এর আগে দেশটির বিভিন্ন স্থানে ছোট ও বিচ্ছিন্ন বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাশার। দমন পীড়নের মুখে বিক্ষোভকারীরা বাশারের পদত্যাগের দাবি তোলেন। এতে বেড়ে যায় দমন পীড়ন। সেই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়ায়। গৃহযুদ্ধের কারণে 5 লাখের বেশি মানুষ নিহত হন এবং 1,10,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হন। দেশটির পূর্ববর্তী 2,30,00,000 জনসংখ্যার অর্ধেকই এখন শরণার্থী, যাদের অনেকেই জর্ডান, তুরস্ক, লেবানন এবং ইউরোপে আশ্রয় নিয়েছেন। একসময়ের সমৃদ্ধ সিরিয়া এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত। 2011 সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এখনও থামেনি। এর মধ্যে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া। গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব, তখন নতুন করে আলোচনায় সিরিয়া। বিদ্রোহী যোদ্ধাদের কাছে দামেস্কের পতনের পর আসাদ পালিয়ে গেছেন। তিনি এখন কোথায় আছেন কেউ জানে না। ধারণা করা হচ্ছে রাজধানীর দামেস্ক বিদ্রোহী নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। আসাদের পতনের মাধ্যমে তার পরিবারের প্রায় 54 বছরের শাসনের ইতি ঘটে।